ফিরে এলাম ব্রেকের পর। আজ আমার তারকা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। গৌতম হালদার যে এত হার্ডল ক্রস করে একটা জায়গায় এসছে, কোথায় নিজেকে আইডেন্টিফাই করে, কিভাবে, মানে সে যা হতে চেয়েছিল সে কি হয়েছে, বা কোনো অতৃপ্তি রয়েছে, কোনো না পাওয়ার যন্ত্রণা রয়েছে? প্রথম কথা বলি, আমি কোনো হার্ডল ওরকম করে ক্রস করিনি। আমি আদৌ মনে করি না আমি খুব কষ্ট করে কিছু করেছি। আমি না পরে ভাবলে মনে হয় ঠিক খুব একটা কষ্ট হয়েছে, কিন্তু না, যখন করেছি খুব আনন্দের সঙ্গে করেছি। এই মুহূর্তে এখনো সবসময় আনন্দের সঙ্গেই করতে চাই, কারণ আমার প্রধান কাজ মনে করি আজ অবধি অভিনয় করে মানুষকে আনন্দ দেওয়া, গভীর আনন্দ, নির্মল আনন্দ, আমার নিজের আনন্দ পাওয়া, এবং তার জন্য যন্ত্রণা পেতে হয় পাবো, আমার পাশের লোককে দেওয়া, আমার যারা সহকর্মী তাদেরকে দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। তার জন্য আমি আদৌ কষ্ট করিনি। আমার যারা আগের মানুষ, যারা বড় বড় মানুষ, তাদের কথা যখন শুনি তারা কি কষ্ট করে গিরিশ ঘোষের মতো মানুষরা থিয়েটার করেছেন, ভাবলে পরে তখন মনে হয় যে আমি কোথাও নেই। ব্যক্তিগত জীবনে কোনো কষ্টের জায়গা রয়েছে, যন্ত্রণার জায়গা? সবার যেমন থাকে তেমন আমারও আছে। একান্তে কখনো তার জন্য রিপেন্ট করেন কি মানে কষ্টের জন্য? দেখুন, আমাদের অভিনেতাদের কাজই হচ্ছে নিজের চাইল্ডহুড নিয়ে ভাবা, অতীত নিয়ে ভাবা, এটা অভিনেতাদের কাজ। ফ্রয়েড থেকে শুরু করে সবাই তাই বলেছেন। কিন্তু হ্যাঁ, আর্ট আর্ট কিন্তু বেঁচে থাকে তার পূর্ব ইতিহাসে, তার সে আর্টিস্টের ব্যাক হিস্ট্রির ওপরে, হিস্ট্রি নয়, তার স্মৃতির ওপরে। তো স্মৃতি যদি আমার না থাকে, আমি যদি তাই থেকে অভিজ্ঞ না হই, আমি কোনোদিনই অভিনয় করতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একেবারে। কাজে এগুলো করতেই হয়, মানে এতে কাজ আমাদের। অতীতকে নিয়ে ভাবা, বোঝা, তার থেকে অভিজ্ঞ হওয়া, না হলে অভিনয় করা যায় না। যেমন আমি যদি আজকে যদি একজন 16 বছরের ছেলের অভিনয় করি, আমি খুব ভালো করব। একটা 16 বছরের ছেলেকে দিন সেই অভিনয় করতে, সে পারবে না করতে। কেন বলুন তো? তার সে অভিজ্ঞতাটা নেই। অভিজ্ঞতা নেই। 16 বছরের অভিনয় করতে গেলে তোমাকে 16 বছরটা পেরোতে হবে। যেমন আমি কিন্তু এখন এনার্জির জায়গা থেকে হয়তো একজন 70 বছর বয়স্ক মানুষের অভিনয় করতে পারবো, এনার্জির জায়গা থেকে। তিনি 70 বছরের সত্যিকারের মানুষ হতে পারবেন না, কিন্তু আমার তার অভিজ্ঞতা নেই, সেখানে কিন্তু আমি ল্যাক করব সেই এক্সপিরিয়েন্স। আমাকে অ্যাক্টর হিসেবে ওই রকম বয়স্ক মানুষদেরকে কিন্তু চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সেইখান থেকে চেষ্টা করতে পারি একজন 70 বছরের লোকের অভিনয় করার। গৌতমদা, আড্ডার তো শেষ হয় না, আমাদেরও তো অনেক আড্ডা বাকি রয়ে গেল, কিন্তু সময় তো বলছে এবার যেতে হবে। কিন্তু যাবার আগে আমরা তো কয়েক ঝলক অভিনয় তো দেখবই, মানে কিছু মুহূর্ত আমাদের দর্শকদের জন্য। কি অভিনয়? ধরুন আমি একটা বর্দা বলে একটা নাটকে অভিনয় করি, সেখানে বড়ে ভাই সাহাব, সেখানে বর্দা তার ইয়েকে বলছে, তার ছোট ভাইকে শিক্ষা নিয়ে যখন বলছে, বড় ভাই সে বছর বছর ফেল করে, ছোট ভাই কিন্তু বরাবর ফার্স্ট হয়, তবুও সে উপদেশ দিচ্ছে। খুব অসামান্য লেখা নাটক, টুকরো একটুখানি করে, পুরোটা বোঝা যাবে না। সেখানে এখানে বলছে যে, তো বড় ভাই সাহেব বলছে তার ছোটকে, সে পড়াশোনা করছে না বলে বলছে, দেখছি এবছর পরীক্ষায় পাস করে ক্লাসে ফার্স্ট হয়েছে বলে বড় দিমাগ হয়েছে, কিন্তু ভাই আমার বোধ বই পড়লে হই না, দুনিয়া দেখলে হয়। আমাদের মা কোনো পরীক্ষায় পাস করেন নাই, আর দাদু বোধহয় 5 কি 6 ক্লাসের বেশি এগোতে পারেন নাই, কিন্তু তুমি আমি যদি এই পৃথিবীর সব পড়া পড়েও নি, আমাদের শেখানোর এবং শুধরানোর অধিকার তাদের থাকবে না। এই কারণে নয় যে তারা আমাদের জন্ম দিয়েছেন, এই কারণে যে দুনিয়াদারির অভিজ্ঞতা আমাদের চাইতে তাদের অনেক বেশি। আকাশে কটা নক্ষত্র আছে, আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা কি ছিল, 8ম হেনরি কতবার বিয়ে করেছেন তারা না জানতে পারেন, কিন্তু আরো হাজার হাজার প্রশ্নের উত্তর তারা তোমার আমার চাইতে অনেক বেশি জানবেন চিরকাল। অসাধারণ। তো এটা হচ্ছে বর্দা একটি নাটকের